গার্মেন্টস সেক্টর, ওটা কিন্তু তোমার ভালো করে দেখতে হবে। ওটা কিন্তু আর স্বাভাবিকভাবে এটা থাকলে চলবে না। কেমন আছো? রাসেল ভাই, তোমাকে তো চিনতে পারলাম না ভাই। তুমি আমাকে চেনো নাই? সেই শেরপুর থেকে ও, শেরপুর থেকে। তোমার নাম কি? আমার নাম রফিস। ও, সেই রফিস। দাঁড়াও, হ্যাঁ? রাসেল কে এটা? আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, এর ভিতরে কে ঢুকে পড়লো ছাসা পোষা? ভাই আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। ঠিক আছে ভাই, তোমরা কথা বলো ভাই। এই রফিস, রফিস দাদা। ইস, রাসেল, এটা কি বলো? তুমি কাদের সাথে চলো? আসছে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। দোস্ত, তুমি এটা কি করলা? সে একটা মানুষ, সে আমার কাছে আসতে হবে। আমি কিন্তু তার মতোই ছিলাম, আমিও ওখান থেকে গ্রাম থেকে এখানে উঠে আসছি, কিন্তু তুমি এটা কাজটা ঠিক করলো না। তুমি গ্রাম থেকে আসছো? আমি তার লেভেলে ছিলাম, আমিও গ্রাম থেকে আসছি, বুঝছো? আমিও না দোস্ত, আমি তোমার সাথে আমি ভাবতে পারিনি গ্রাম থেকে এত ভালো লেভেলে চলে আসা যায়। দোস্ত এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারি না। না দোস্ত, তোমার মন মাইন্ড যে এরকম আমি জানি না, কিন্তু তোমার সাথে আমার থাকা সম্ভব না, কারণ তোমার মনটা অনেক। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি দোস্ত, তুমি কিছু মনে নিও না, ঠিক আছে? ওরে বুঝাই বলিও, ঠিক আছে? তোমাদের মতো লোকেরা এরকম, জানো, ওই গরিবদেরকে অনেক তোমার এরকম না হেনস্থ করে। আসলে গ্রাম থেকে যে এত ভালো কিছু হতে পারে আমি তোমারে না দেখলে বুঝতে পারতাম না। ওরে দোস্ত তুমি না, আমি যে পর্যন্ত উঠছি তার কেরিয়ার সাথে আমার অনেকটাই মিল আছে, এবং কি সে আমাকে অনেক হেল্প করছে। তুমি তা আমার সামনে তাকে বলে অপমান দিও করো না। আমার পক্ষ থেকে সরি বলে দিও দোস্ত, আমি এক্সট্রিমলি তোমার ভুল যেহেতু বুঝতে পারছো, ঠিক আছে, আমি এরকম আর ভুল করা যাবে। আমাদের সমাজে এখনো কিছু লোক আছে যা গরিবের ভালোবাসায় ধনী মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়।